কখনো কখনো সুন্দর করে সাজিয়ে খাবার পরিবেশন করতে বা খেতে খুবই ভালো লাগে। আপনাদেরও কি তাই হয়? তাই আপনাদের সামনে আজকে একটা সুন্দর প্ল্যাটার নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি চেলো সয়া কাবাব। সয়াবিন সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা আছে। একটা মিক্সিং জারে ওই সয়াবিন দিয়ে তার সাথে আদা রসুন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু গোটা গরম মশলা দিয়ে এটাকে একটা ড্রাই পেস্ট বানিয়ে নেব। এদিকে বাসমতি রাইস ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবারে ভাতটা বানিয়ে নেব। ভাতটা একটু ঝরঝরে বানাতে হবে, তাই ভাত বানানোর সময় উপর থেকে সাদা তেল এবং নুন দিয়ে দিচ্ছি। সয়া কাবাব বানানোর জন্য সয়াবিনের ড্রাই পেস্টটা একটা বাউলে রেখেছি। এদিকে কিছু স্লাইস করা পেঁয়াজ একটু নুন মাখিয়ে রাখলাম। এবারে পেঁয়াজটার থেকে যে জল বেরোবে সেটাকে পুরোটা জল বের করে ওই মিক্সটার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটার থেকে যতটা সম্ভব জল বের করা যায় ততটাই কাবাব বানাতে সুবিধা হবে। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে কিছুটা ধনেপাতা কুচি ওর মধ্যে দিয়ে দিলাম। আর একটা বাটিতে একটু বেসন ও চালের গুঁড়ি মিক্স করে রেখেছিলাম, সেটা এর সাথে দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নেব। একটু তেল দিয়ে আবারও একটু মিক্স করে নিয়ে একটা স্টিকে কাবাবের আকারে গড়ে নিচ্ছি। এইভাবে সবকটা কাবাব গড়ে নিলাম। একটা কড়াইতে প্রথমে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু গরম হলে তাতে কিছুটা নুন ছড়িয়ে দিলাম। অল্প কিছুটা চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ ও টমেটো গোল করে কাট করে শ্যালো ফ্রাই করে নেব। একটা দিক ফ্রাই হয়ে গেলে এগুলোকে একটু উল্টিয়ে অন্য সাইডটাও ফ্রাই হতে একটু সময় দেব। এটা ফ্রাই হতে খুব বেশি সময় লাগে না, মিনিট খানেক সময় দিলেই এটা মোটামুটি সুন্দর মতো ফ্রাই হয়ে যায়। আস্তে আস্তে করে এগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই যে কাবাবগুলো গড়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি। একটু আস্তে আস্তে সব সাইডগুলোকে কাবাবের ফ্রাই করে নিয়ে তুলে নেব। একটু নরম হয়, তাই একটু সাবধানেই এটাকে ওঠাতে হবে। ভাতটা আমাদের রেডি হয়ে রয়েছে। ভাতটাকে ফ্রাই করার জন্য কড়াইতে একটু সাদা তেলের মধ্যে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি।
একটু গরম হলে কিছু রসুন ছোট করে কেটে রাখা আছে সেটা দিয়ে দিলাম। রসুনটা একটু ফ্রাই হলে একটা সুন্দর গন্ধ আসে, সেই গন্ধটা উঠলে এবার পুরো রাইসটা ওর ভিতরে দিয়ে উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ভালো করে মিশে গেলে উপর থেকে একটু মিক্স হার্বসও দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে মিক্স করে নিলেই রেডি আমাদের রাইস। উপর থেকে একটা এগ পোচ দিয়ে এইভাবে এটাকে সাজিয়ে আজকে পরিবেশন করলাম। এখানে সয়া কাবাবের জায়গায় আপনারা চিকেন কাবাবও দিতে পারেন। চিকেন কাবাবের রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।